এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে কোন পথে চললে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে পেতে পারি, কি করলে দুনিয়ার জমিনে আমরা জান্নাতে যেতে পারি, কি করলে আমরা সহজে আল্লাহকে পেতে পারি, চমৎকার করে ছোট্ট একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। এই পৃথিবীতে যদি আপনি ছোট্ট একটা আমল করেন, একটা শব্দ, শুধুমাত্র একটা শব্দের একটা আমল আছে, ওই আমল যদি আপনি করেন, আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি ওই একটা শব্দের আমল করতে পারে, আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে শিল্পপতি কোটিপতি না বানিয়ে কবরে দিবেন না। একটা শব্দের যদি কেউ আমল করে, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তার বডিতে কোনো রোগ হবে না। ছোট্ট একটা আমল যদি কেউ করতে পারে, আল্লাহর রাসূল বলে দিয়েছেন আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করবেন। ছোট্ট একটা আমল যদি কেউ করতে পারে, আল্লাহর রাসূলকে বারবার স্বপ্নে দেখা যাবে। আপনাদেরকে সংক্ষেপ করে আমি ওদিকে নিয়ে যেতে চাই, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার সবথেকে বড় বুজুর্গ আলেম। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম, যিনি এক একটা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে এক একটা রাত্রে 100 থেকে 300 মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে তৎকালীন জামানার বাদশা খালকে কোরআনের মাসআলায় তাকে আঘাত করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত পড়ে গিয়েছে, হাড্ডি বের হয়ে গিয়েছে, এরপরও তিনি তার কথা থেকে সরে যান না। এত বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল, এত বড় বুজুর্গ আলেমের নাম। পৃথিবীতে 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। এত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এই পৃথিবীতে আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব, যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে 2, 3, 4 লক্ষ হাদিসকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এত বড় একজন বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে বলতেছি, শোনেন। এই পৃথিবীতে এত বড় একজন আলিম, যিনি আল্লাহ রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছে, এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন ফজরের সালাত পড়ে নিজের ঘর থেকে বের হলেন। ফজরের সালাত পড়ে নিজের ঘর থেকে বের হলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য, পাবলিকের কাছে সহিহ দ্বীন পৌঁছে দেওয়ার জন্য। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের ঘর থেকে বের হয়ে সফর শুরু করে দিলেন। মনোযোগ দিয়ে শোনেন। সারাদিন সফর করলেন। বৃদ্ধ মানুষ ছিলেন, লাঠিতে বর দিয়ে হাঁটতেন। ঠান্ডার দিন ছিল, কনকনে শীতের সময়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফর করতে করতে নিজের গ্রাম ছেড়ে, নিজের মহল্লা ছেড়ে, নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন।
সারাদিন সফর করলেন, আসরের পর হয়ে গিয়েছে, সূর্য লাল হয়ে গিয়েছে। চিন্তা করলেন এখন যদি আবার ব্যাক করে নিজের গ্রামে যেতে চান, সারাদিন চলে যাবে, নিজের গ্রামে যেতে পারবেন না, কারণ অন্ধকার রাত্র, সারা রাত রাস্তায় কাটাইয়া দিতে হবে। অন্ধকার রাত্রে সফর করে করে নিজের গ্রামে যেতে পারবেন না। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন তিনি এলাকার একটা মহল্লার মসজিদে চলে যাবেন। ওই মসজিদে গিয়ে তিনি মাগরিবের সালাত আদায় করবেন। মাগরিবের সালাত পড়ে ইশা পর্যন্ত ওই মসজিদে বসে বসে আল্লাহর নামে জিকির করবেন, ইবাদত করবেন। ইশার নামাজ তিনি ওই মসজিদে আদায় করবেন। আদায় করবার পরে ফজর পর্যন্ত ওই মসজিদে তিনি থেকে যাবেন। সারা রাত মসজিদে ইবাদত করে করে কাটায়া দিবেন। ফজরের সালাত পড়ে তিনি মসজিদ থেকে বের হয়ে চলে যাবেন। আবার তিনি হাঁটা শুরু করবেন নিজের গ্রামে যাওয়ার জন্য। এই কথা সিদ্ধান্ত করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি একটা মসজিদ পাইলেন। ওই মসজিদে সারা দিনের না খাওয়া মানুষ। ওই মসজিদে ঢুকে তিনি মাগরিবের সালাত আদায় করলেন। নিজের পরিচয় দিলেন না, কাউকে তিনি কিছুই বললেন না। মসজিদে মাগরিবের সালাত আদায় করে এই মসজিদের একটা কর্নারে আল্লাহর ইবাদতে লেগে গেলেন, তাসবিহ পড়তে লেগে গেলেন, জিকির করতে লেগে গেলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নামের ইবাদত করলেন। ইশার সময় হয়ে গেল। ইশার নামাজ তিনি ওই মসজিদে জামাতের সাথে আদায় করলেন। কারো কাছে নিজের পরিচয় দিলেন না যে তিনি এই জামানার সবথেকে বড় আলেম। ইশার নামাজের পরে মসজিদের সব মুসল্লি যার যার মতো করে নিজের বাড়িতে সবাই চলে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে মসজিদে ইশার সালাত পড়ে মসজিদের কর্নারে আল্লাহর নামের জিকিরে লেগে গেলেন, তাসবিহ পড়তে লেগে গেলেন, কোরআন তিলাওয়াতে লেগে গেলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নামের ইবাদত করলেন। এমন সময় মসজিদের স্টাফ অথবা মসজিদের মুসল্লি অথবা মসজিদের যে কোনো একজন ব্যক্তি বলল, আঙ্কেল আপনাকে চিনি না, জানি না, আমাদের মসজিদে এখনো আপনি বের হন না। সকল মুসল্লি মসজিদ থেকে চলে গিয়েছে, আপনি দেখি এখনো যান না। আমরা মসজিদের গেট লাগিয়ে দিব, আপনি কি যাবেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বললেন, জওয়ান, কে মুসল্লি, কে আপনাকে আমি চিনতে পারলাম না, আপনি কে? ডাক দিয়া বলছে, আপনি আমাকে চিনবেন না, চলে গিয়েছে, আপনি অপরিচিত, আপনাকে চিনি না। অপরিচিত মানুষ এখন পর্যন্ত মসজিদে আপনি যাবেন কিনা, আমরা গেট লাগাবো। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, বিশেষ প্রয়োজনে আমার এলাকা ছেড়ে এই নতুন এলাকায় এসেছি। কাউকে আমি চিনি না, কেউ আমাকে চিনে না। কোথায় যাব, গভীর রাত্র হয়েছে, কারো বাড়িতে যাওয়ার জায়গা নাই, যেহেতু কেউ আমাকে চিনে না। এই জন্য সিদ্ধান্ত নিলাম, এলাকার কেউ যেহেতু আমাকে চিনে না, সিদ্ধান্ত নিয়েছি এই মসজিদে আমি রাত্রবেলা কাটাইয়া দিতে চাই। এই মুহূর্তে যদি আমি সফর করে নিজের গ্রামে যেতে চাই, আমি যেতে পারবো না, কারণ সারা রাত রাস্তায় কেটে যাবে। অন্ধকার রাস্তা, কনকনে শীত, আমি বুড়া মানুষ, ঠান্ডার কাপড় নাই, মরে যাব। এই জন্য বাকি রাতটুকুনি মসজিদে কাটাইয়া দিতে চাই। লোকটা ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আমাদের মসজিদে অপরিচিত কাউকে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই। আপনি যদি মসজিদ থেকে বের না হয়ে যান, আপনাকে বের করে দেব। এত কিছু করা হচ্ছে, এরপরেও তিনি নিজের পরিচয় দিচ্ছেন না। তিনি এই পৃথিবীর এই জমানার সব থেকে বড় আলেম, জমানার সব থেকে বড় ইমাম, আল্লাহ রসুলকে যিনি 99 বারের সে বেশি স্বপ্নে দেখছে, এই লোকটাকে মসজিদ থেকে বের করে দিবে, একবারের জন্য নিজের পরিচয় দিলেন না।
অনেক অনুনয় বিনয় করতে লাগলেন আর বললেন, শোনো, আমি অপরিচিত হতে পারি, এই এলাকার কেউ আমাকে চিনে না, আমিও কাউকে চিনি না, কিন্তু আমি চোর না, আমি খারাপ কোনো মানুষ না, আমাকে কি দেখে মনে হয়? রাত্রবেলা মসজিদে কাটাইয়া সময় কাটাইয়া যেন যেতে পারি, সুযোগ দাও। কেউ শুনল না কথা। এক পর্যায়ে মানুষ জমা হয়ে গেল। ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিল। আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। ঠান্ডার মধ্যে তার গাট্টি সহ তাকে দিয়ে দেওয়া হলো। কাঁপতে কাঁপতে অন্ধকার রাত্রে লাঠিতে ভর দিয়ে দিয়ে তিনি হাঁটেন। এত কিছুর পরে ওই মানুষের সামনে নিজের পরিচয় দিলেন না। তিনি যদি এতগুলা মানুষের সামনে নিজের পরিচয় দিয়া বলতেন, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, এই জামানার সবথেকে বড় আলেম, এই কথা যদি তিনি পাবলিকের কাছে বলতেন, তাকে বের করে দেওয়া তো দূরের কথা, এলাকার সব জিনিস মিলে তার খেদমতে লেগে যেত, এলাকার সবাই এসে তার খেদমতে লেগে যেত। কে কি খাওয়াবে, কে হাত দিয়া দিবে, সারা রাত এলাকার মানুষ জেগে জেগে তার খিদমত করত। কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন। তারা এত বড় বুজুর্গ আলেম হওয়ার পরেও নিজের পরিচয় দিলেন না, নিজেদেরকে ছোট করলেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিয়েছে। আর আমরা নিজেকে বড় বানাই। ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়, আমি হতাম বা আমরা কেউ হতাম, আর আমাদেরকে যদি এভাবে কেউ বের করে দিত, আমরা কার্ড বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমাকে চিনেননি, দুনিয়ার সব মানুষ আমাকে চিনে, আপনারা আমারে চিনলেন না, বের করে দিলেন, এই নেন আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন না কেন? আমরা নিজের পরিচয় দিয়ে বলতাম, দেখেন আমি কত বড় লোক, সমাজের সব মানুষ আমাকে চিনে, আপনারা চিনলেন না, এই বলে আমরা আমাদের পরিচয় দিতাম। দুনিয়ার জমিনে আমরা নিজেদেরকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ দুনিয়ার জমিনে নিজেকে ছোট বানাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে বড় বানাইয়া দিয়েছে। বলতে চাইলাম, চলার পথে নিজেকে যত গুছাইয়া ছোট বানাইয়া চলবা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই মানুষগুলারই বড় বানাইয়া দেয়। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। কি বলতে চাই? ইমামে আহমদ ইবনে হাম্বলকে বের করে দিয়েছে। অন্ধকার রাস্তায় হাঁটতে পারেন না, লাঠিতে ভর দিয়ে দিয়ে কাঁপতে কাঁপতে বুড়া মানুষ যখন হেঁটে যায়, জবানে আল্লাহর নামের জিকির করে করে যখন হেঁটে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা বাজার দেখা যায়, সবগুলা দোকান বন্ধ। আস্তে আস্তে গিয়ে দেখে বিশাল বড় একটা বাজার, বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে গিয়েছে। বাজারের মধ্যখানে ছোট্ট একটা ঝুপড়ি করে ভাঙ্গা দোকান, বাজারের মধ্যখানে একটা দোকান খোলা দেখা যায় গভীর রজনীতে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন। গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা জোয়ান ছেলে রুটি বানায় আর তার চুলার ভিতরে আগুন জ্বলতেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন, জোয়ান, এই বাজারের সবগুলা দোকান গভীর রজনীতে বন্ধ, এখন পর্যন্ত তোমার দোকান দিকে খোলা, তুমি কি দোকান লাগাবে না? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনাকে চিনতে পেরেছি, আপনি এলাকার কেউ না। এই এলাকার কেউ হলে আপনি আমাকে চিনতেন, জানতেন। আমি এখানে দোকানদারি করি আজকের থেকে না। এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খোলে, সন্ধ্যার আজান হয়ে গেলে দোকান বন্ধ করে চলে যায়। একমাত্র কেবলমাত্র আমি একজন দোকানদার, সন্ধ্যার পরে মাগরিবের পরে দোকান খুলি, ফজরের আজান হয়ে গেলে বন্ধ করে দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জোয়ান রে, সারা রাত দোকানে বসে বসে তুমি কি করো?
যুবক বলছে, আঙ্কেল এই যে দোকানে বসে বসে আমি রুটি বানাই, একদিন দুই দিন না, এই বাজারে আমি গভীর রাত্রে দোকানদারি করি 30 বছর থেকে। 30 বছর থেকে এই দোকানে দোকানদারি করি। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, জওয়ান, সারা রাত যেহেতু তোমার দোকান খোলা আছে, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কাটাইয়া দিতে পারে? তোমার চুলার থেকে আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো আমার বডিতে, এর মাধ্যমে কিছু ঠান্ডা কমবে। গভীর ঠান্ডার কারণে আমি হাঁটতে পারি না। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি বুড়া মানুষ, আপনাকে চিনি না জানি না, গভীর রজনীতে এখানে কেন আসছেন বলেন তো? ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, তুমিও আমাকে চিনবে না, আমি একজন প্রতীক মুসাফির, বিশেষ কারণে এলাকায় এসেছিলাম, রাত্র হয়ে গিয়েছে, আমি যেতে পারলাম না, এই এলাকার কেউ আমাকে চিনে না, থাকবার জায়গাও দিল না, এখন কোথায় যাবো এই জন্য হাঁটতেছি। তোমার দোকান যেহেতু খোলা, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটাইয়া দেব? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল অবশ্যই আপনাকে আমি চিনি না, এটা সত্য, ফজর পর্যন্ত দোকান খোলা রাখবো এটাও সত্য, আপনি সারা রাত মুরব্বী মানুষ, বাবার বয়সী, সারা রাত দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করবার দরকার নাই, আপনিও দোকানের ভিতরে আসেন, আমিও দোকানের ভিতরে থাকবো, দুজন মিলে রাত্র কাটাইয়া দিব, ফজরের আজান হয়ে গেলে আমিও নামাজ পড়ে আমার বাড়িতে চলে যাব, আপনিও আপনার মতো করে চলে যাবেন। আঙ্কেল এই বাজারে আমি 30 বছর থেকে দোকানদারি করি, এই ঝুপড়ি করে কয়েক টাকা রুটি বিক্রি করি, রাত্রবেলা কয়েকজন কাস্টমার এসে আমার কাছ থেকে রুটি নিয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের কথা শুনে তিনি দোকানের ভিতরে ঢুকে গেলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না। দোকানের ভিতরে গিয়ে দেখেন যুবকটা যখন রুটি বানাবার জন্য খামির বানায়, আটা দিয়া ময়দা দিয়া যুবক যখন খামির বানায়, যুবক তখন তার জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ, শুধুমাত্র একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। সবাই আওয়াজ করে একসাথে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আওয়াজ করে একসাথে পড়েন আস্তাগফিরুল্লাহ। যুবক শুধু একটা শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ। কমপ্লিট যখন রুটি তৈরি হয়ে যায় তখন আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে চুলার ভিতরে দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে রুটিটা উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে হাতে রুটি দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা যখন হাতে নেয় টাকাগুলা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। এক কথায় যুবক শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ছাড়া আর কোনো কথাই বলতে চায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? যুবক দেখি আর কিছুই বলে না। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি আর কোনো কথাই বলবা না, শুধু তুমি তোমার আস্তাগফিরুল্লাহ পড়বা, কারণ কি? ও মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনো, যুবক কি জবাব দিয়েছে শোনো। এবার যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আঙ্কেল আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, আপনাকে আমি জানি না, আপনিও আমাকে জানেন না। এই বাজারে আমি দোকানদারি করি 30 বছর থেকে, 30টা বছর থেকে এখানে আমি রুটি বানাই। আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি। আমি নিজের হাত দিয়ে রুটি বানাই, সবগুলা রুটি সমান করে বানাতে পারি না।
কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোন রুটি হালকা পাতলা হয়ে যায়, কোনটা হালকা ভারী হয়ে যায়, কোনটা হালকা কাঁচা থেকে যায়, কোনটা হালকা শক্ত হয়ে যায়, কোনটায় তেল বেশি পড়ে যায়, কোনটায় তেল কম হয়ে যায়। এই যে আমি সমান করতে পারলাম না, বিভিন্ন ভাবে রুটি হয়ে গেল, কিন্তু কাস্টমারের কাছ থেকে টাকা কিন্তু সমান নেই। আমি রুটি সমান করে দিতে পারি না, ব্যবধান হয়ে যায়, কোনটায় আটা ময়দা বেশি পড়ে যায়, কোনটায় কম হয়ে যায়, টাকা কিন্তু আমি সমান নেই। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে ভুল হয়ে যায়, আমার ইচ্ছার বিরুদ্ধে ভুল হয়ে যায়, আমার অজান্তে যে ভুল হয়ে যায়, আমি মানুষকে আমানতদারের সাথে সমান করে দিতে পারলাম না। আমি পয়সা সমান নিলাম কিন্তু জিনিস সমান দিলাম না। এই জন্যে আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ জোরে পড়েন। একটা রুটি বানায়, ওখানে ব্যবধান হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ পড়ে। ও মুসলমানেরা শোনো, এই এলাকায়, এই দুনিয়ায়, এই মহল্লায় যারা রেস্টুরেন্ট ব্যবসা করো, আপনারা শোনেন, আপনিও পাবলিকের কাছে চা বিক্রি করেন, চায়ের কাপে আপনার কাপও সমান হয় না। কোন কাপে চা বেশি হয়ে যায়, কোন কাপে কম হয়ে যায়। আপনি পরোটা বিক্রি করেন, সবগুলা পরোটা সমান করতে পারেন না। কোন পরোটা ছোট, কোন পরোটা বড় হয়ে যায়, কিন্তু টাকা আপনি সমান নিচ্ছেন। এই যে আপনি আমানত রক্ষা করতে পারলেন না, ব্যবধান হলো, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। খেয়ানত করবার কারণে কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। ওজনে যদি আপনি কম দেন, জবাবদিহি করা লাগবে। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দিয়ে, আমার অজান্তে ভুল হয়ে যায়, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, যুবক রে, তুমি যে আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, এর কারণে কি তোমার কোনো উপকার হয়েছে কিনা? আস্তাগফিরুল্লাহ এতদিন থেকে পড়ে তুমি কি লাভ করছো? এবার যুবক বলছে, আঙ্কেল, আমি 30 বছর থেকে এই দোকানে বসে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এতদিন আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। সুবহানাল্লাহ জোরে পড়েন। আপনাদের মধ্যে অসুবিধা হচ্ছে, রাত্র 12টা হয়ে গেছে, অসুবিধা হচ্ছে, আমি সংক্ষেপ করে ছেড়ে দিব আপনাদের। শোনেন, সংক্ষেপ করে ছেড়ে দিব। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শোনেন। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনাকে বলতে চাই, 30 বছর থেকে আমি এখানে দোকানদারি করি আর আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমার মন বলছে পৃথিবীর কেউ তা পায় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত বললেন, জোয়ান রে বলো। চিন্তা করলেন, এক রুটিওয়ালা, আমি হলাম জমানার সব থেকে বড় আলেম। সিনার ভিতরে কত লক্ষ হাদিস আছে, 99 বারের বেশি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছি। আর এই লোকটা বলতেছে আরো বেশি পাইছে, পাইছেটা কি? এবার বললেন, যুবক বলো। আস্তাগফিরুল্লাহ বলে বলে তুমি কি পেয়েছো আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল, আপনাকে আমি চিনি না, জানি না। কঠিন প্রশ্ন করেছেন, এবার জবাব শুনেন কি বলতে চাই। আঙ্কেল, আমি 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই কারণে ঝুপড়িঘর বাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকার মাত্র রুটি বিক্রি করি। এই রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করি। আমার আর কোনো পেশা নাই, টাকা ইনকামের কোনো পথ নাই। আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার।
আমার পরিবারে 50 জনের বেশি সদস্য, গভীর রজনীতে কয়েক টাকার রুটি বিক্রি করে 50 জনের পরিবারকে চালাই। এই টাকা দিয়া 50 জনের পরিবারকে আমি চালাই। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করি, গরিব অসহায় মানুষকে দান করি। আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে এত বরকত হয়েছে। এত দান সাদাকা খায়রাত করবার পরেও, 50 জনের বেশি ফ্যামিলি মেম্বারকে চালাবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাকে টাকার মালিক বানিয়ে দিয়েছে। কয়েক টাকার রুটি বিক্রি করি আর কোনো কাজ আমার নাই। আল্লাহ তাআলা আমাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান আমি জানতে চাই আর কি পেয়েছো তুমি? আস্তাগফিরুল্লাহ, এই কথাটা পড়ে তুমি আর কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল আমি এখন 20 বছরের বয়সে এখানে দোকানদারি শুরু করেছিলাম। এখন 50 বছর বয়স হয়েছে, 30 বছর থেকে দোকানদারি করি। আঙ্কেল এই 50 বছরের বয়সে আল্লাহ তাআলা আমার বডিতে জ্বর, সর্দি, কাশির মতো সাধারণ কোন রোগও আমাকে দেয় না। ইমামে আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে। আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে। কঠিন কঠিন রোগ দেওয়া দূরের কথা, সাধারণ রোগ পর্যন্ত হয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান তুমি আর কি পাইছো? এবার যুবক বলছে, আঙ্কেল আমি আমার এই বয়সে 50 বছর বয়সে আমার কত বন্ধু বান্ধব ইন্তেকাল করেছে, মরে গিয়েছে, কিন্তু আমি ইস্তেগফার করে যাই। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বরকত দান করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এবার বললেন, জোয়ান কোটি টাকার মালিক হয়েছ, হায়াতে বরকত পেয়েছ, সুস্থতার নিয়ামত পেয়েছ, আর কি পেয়েছো তোমার কাছে জানতে চাই। এবার যুবক বলছে, আঙ্কেল আপনি কি জানতে চান আমি কি পাইছি? এই 30 বছরের দোকানদারিতে প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই 30টা বছরে আমার আল্লাহ আমাকে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ আমাকে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল তো শুধু আশ্চর্য হচ্ছেন। ও বলতেছে আর কিচ্ছু করে না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে কোটি টাকার মালিক হয়ে গেছে, হায়াতে বরকত পাইছে, সুস্থতার নিয়ামত পাইছে। এখন বলে রাসূলেরও স্বপ্নে দেখছে। কৌতূহল কমছে না বাড়ছে? এবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, জওয়ান জানতে চাই তুমি আস্তাগফিরুল্লাহ বলে বলে আর কি পাইছো? এবার যুবক বলছে, আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, বিনিময়ে আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, এলাকাবাসী, দেশের মানুষ যে কেউ, আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে, আমি রুটিওয়ালার কাছে এসে দোয়া চাইছে, আমি রুটিওয়ালা, আল্লাহ এত ইজ্জত আমাকে দিয়েছে, আমি শুধু উপর দিকে হাত উঠাইয়া ধরেছি, সাথে সাথে আল্লাহ তাআলা আমার এলাকাবাসীর পরিবারের যে যে জিনিসের দোয়া চাইছে, সাথে সাথে আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলছেন, যুবক রে, তাইলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো বাবা। সব দোয়া যেহেতু কবুল হয়ে যায়, নিশ্চয় তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, আঙ্কেল আমি মুস্তাজাবুদ দাওয়া কিনা জানি না, মুস্তাজাবুদ দাওয়া কিনা আমি বুঝি না।
আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যখন আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাই, দিলের ভিতরে যেই দোয়া করবার নিয়ত করি, হাত উঠাইয়া জবান দিয়ে বলবার আগে আমি বুঝি আমার দোয়া কবুল হয়ে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, ও যুবক, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, এর বিনিময়ে কোটি টাকার মালিক হয়েছো, হায়াতে বরকত পেয়েছো, সুস্থতার নিয়ামত পেয়েছো, রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ পেয়েছো, সবগুলা দোয়া কবুলের সুযোগ পেয়েছো। ও যুবক, তাহলে কি তুমি বড় বুজুর্গ, তোমার সব দোয়া কবুল হয়ে যায়? যুবক রে, তোমার জিন্দেগিতে তোমার কোনো কষ্ট নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। বেতার জিন্দেগি বলতে তোমার লাইফে কিছুই নাই, কারণ তুমি যা চাও তাই পাও। তোমার মতো সুখী মানুষ আর পৃথিবীতে হতে পারে না। যুবক, তোমার কাছে আমি একটা বিষয় জানতে চাই, এত এত পূর্ণতার লাইফে, এত এত পাওয়ার লাইফে তোমার দিলে কি কোনো কষ্ট আছে? এত এত পাওয়ার লাইফে, এত এত পূর্ণতার লাইফে যা চাও তাই পাও, এই লাইফে তোমার কি কোনো কষ্ট আছে? তোমার কি কোনো ব্যথা আছে? এই কথা বলতে দেরি হয়েছে, যুবক সেজদায় পড়ে খাউমাউ করে কানতে দেরি হয় না। সেজদায় পড়ে হাউমাউ করে পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান, তুমি কান্না করো কেন? যুবকটা চোখের পানি মুছে সেজদা থেকে মাথা উঠাইয়া ডাক দিয়া বলছে, আঙ্কেল, এই পৃথিবীতে আল্লাহর কাছে 30টা বছরে যা চাইলাম সব দিল, হায়াত দিল, রিজিক দিল, কোটি টাকার মালিক বানাইলো, রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ দিল, সব দিয়েছে, সবগুলা দোয়াকে কবুল করে নে। কিন্তু আপনি আমার দুঃখের কথা মনে করে দিয়েছেন। আমার দুঃখ হলো 30টা বছর থেকে আল্লাহর কাছে যা চাইলাম সব পাইলাম, 30টা বছরে ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে আমি করি, সব দোয়াকে কবুল করে, কিন্তু আমার ছোট্ট একটা কথা আল্লাহ শোনে না। আজও আমি 3, 4, 5 বার দোয়ার ভিতরে ছোট্ট একটা কথা আল্লাহকে বলেছি, সেজদায় পড়ে আজকেও আল্লাহকে বলেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়ারে কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমারও তাইলে দিলের ভিতরে ব্যথা আছে, কোটি টাকার মালিক তুমি, হায়াতে বরকত পাইছো তুমি, সুস্থতার নিয়ামত পাইছো তুমি, রাসূলকে স্বপ্নে দেখছো তুমি, সবগুলা দোয়া কবুল করাইছো তুমি, এত এত পাওনার ভিতরেও তোমার দিলে ব্যথা, তোমার একটা দোয়া কবুল হয় না। যুবক বলছে, আঙ্কেল, 50 বছর বয়স হয়েছে, আজ মরবো না কাল মরবো জানি না, সব দোয়া আল্লাহ কবুল করে, আমার ব্যথা হলো এই ছোট্ট দোয়াটা আল্লাহ কবুল করে না। এই জন্য আজকে সেজদায় পড়ে আল্লাহরে বলছি, আল্লাহ, আজকে যদি মরে যাই, আজকেও ফজরের নামাজে বলছি, আল্লাহ, মরে যদি যাই, ব্যথা নিয়ে মরবো, তুমি কি আমার এই দোয়াটা কবুল করবে না? সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তো আশ্চর্য হয়ে গেলেন, এত দোয়া কবুল করাইছে, এত জিনিস পাইছে, আস্তাগফিরুল্লাহ বলে, এই দোয়া কবুল হয় না কেন? হুজুর, বাবা, আঙ্কেল, আমি তো আপনারা চিনি না, আজকে কিন্তু ফজরের পরে যা কান্না করছি সেজদায় পড়ে, এরপরেও দোয়া কবুল হয় না। আজকে আল্লাহর কাছে একটা কথা বলছি দোয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আল্লাহর কাছে আজকে কি বলছো? যুবক বলছে, হুজুর, আজকে, আঙ্কেল, আজকে একটা কথা বলছি, দোয়া যে কবুল হইতেছে না, এত কিছু বললাম, এটা কবুল হয় না, আজকে একটা কথা বলছি, আমার মন বলছে আজকে যদি কবুল হয় না, আর জিন্দেগি তো হইতো না। এখন এই কথা বলতে তোমাদের লম্বা হয়ে যাচ্ছে, 12টার উপর হয়ে গেছে, আমিও লম্বা করতে চাচ্ছি না আপনাদের। আপনাদেরও মনে হইতেছে আমার কষ্ট মষ্ট হয়, বুঝা হয় না, কষ্ট হয় না? যুবক সংক্ষেপ বলেন, বললো সংক্ষেপ, কয়েক মিনিটে রেখে দিন, কারণ 12টার উপরে হয়ে গেছে। কথা হলো যে এই যুবকটা কি আজকে কি দোয়া করছে, এটা জানা দরকার আছে না? কথা বলেন, এটা আমি বলতেছি 1 মিনিটে, শুনেন। এখন যুবক কি ইমামে আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা, জোয়ান, তুই ক, তোর কোন দোয়া কবুল হয় না?
এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়ে বলেছে, আঙ্কেল 30 বছর থেকে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কোটি টাকার মালিক বানাইলো, হায়াতে বরকত দিল, সুস্থতার নিয়ামত দিল, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, সব দিল, এই দোয়া কবুল করে নাই। দোয়াটা ছোট্ট, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি জানি এই পৃথিবীতে বর্তমান জমানার সব থেকে বড় আলেম যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা আমার মন চায় এই জামানার সব থেকে বড় ইমাম, এই জামানার সব থেকে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই। আঙ্কেল আমি এই দোয়া করি, সব দোয়া কবুল করে আল্লাহ এই দোয়া কবুল করেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি চোখের পানি ছেড়ে কষ্ট পাই আর কান্না করি, আল্লাহকে বলেছি, আল্লাহ সব দোয়া তুমি কবুল করেছো, আমার এই দোয়া কেন কবুল করো না? আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, কেন তুমি আমার এই দোয়া কবুল করো না? ইমামে আহমদ ইবনে হাম্বল আসেননি, কথা বলেন, নিজের পরিচয় দিচ্ছেন না, আশ্চর্য হয়ে গেলেন, ঘামতে লাগলো। কি বলতেছে? আল্লাহর কাছে 30 বছর থেকে দোয়া করছে, আমারে দেখবো, আর এখন আমি তার দোকানে হাজির। ও যুবক, যুবককে জড়াইয়া ধরলেন আর বললেন, বাবা 30 বছর দোয়া করলা, কাজ হলো না, আজকে সেজদায় পড়ে এমন কি বলছো? তোমার দোয়া হয়তোবা কবুল হয়ে গিয়েছে, আমার মন বলে। আল্লাহু আকবার। তিনি তো নিজেই বলতেছেন, যুবক তো আজ কিনে না, আমার মন বলছে তোমার দোয়া নিশ্চয় ফজরের আগে আগে কবুল হয়ে যেতে পারে। মন বলছে, কি দোয়া করছো আমারে বলো, কেমনে বলছো? যুবক বলে, আঙ্কেল আজকে আল্লাহকে সেজদায় গিয়া বলেছি, আল্লাহ আমি তো শুনেছি হাদিসে রাসূল বলেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যখন জিবরাইলকে তৈরি করেছেন, জিবরাইল পৃথিবীতে তৈরি হওয়ার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ এই সৃষ্টিতে আপনি আছেন আর আমি আছি, আর কিছুই নাই, শুধু আপনি আর শুধু আমি। আল্লাহ বলো না কি করলে তোমাকে খুশি রাখা যায়, কি করলে তোমাকে সন্তুষ্ট রাখা যায়? তুমি আল্লাহ কোনদিন আমি জিবরিল আমিনের উপরে অসন্তুষ্ট হবা না, আমি জিবরাইলের উপরে কোনদিন নাখুশ হবা না, পুরা জিন্দেগি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকবা বলো। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল রে, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি আর যা করলাম না, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা যা বানাইছি আর আমি যা বানাই নাই, সব যদি তুমি আমাকে দিয়ে দাও সন্তুষ্ট করতে পারবা না। আল্লাহ কি দিয়ে সন্তুষ্ট করা যায়? তুমি তোমার প্রশ্নের জবাব যদি জানতে চাও, আরশে আজিমের পিলারের দিকে একটাবার তাকাও। জিবরিল আমিন আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখুন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আপনি আমার উপরে সন্তুষ্ট কিনা জানতে চাইলাম, আর কি না আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন, ব্যাপার কি? আল্লাহ বলেন, জিবরাইল রে, এখানেই তোমার প্রশ্নের জবাব আছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ কেমনে আমি জানতে চাই? আল্লাহ বললেন, জিবরাইল রে, এই যে কালিমা দেখো, সরকারে কায়নাত দু জাহানের সরদার হাবিবুল্লাহ যাকে উপলক্ষ করে সব সাজাইলাম, সেই রসুলকে আমি এই কালিমা উপহার দিতে চাই। আমার আখিরি জামানার গোলামেরা, আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তারা কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়বে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4, কত? মাগরিবের নামাজ 3, কত? ইশার নামাজ 4, কত?
আল্লাহ বললেন জিবরাইল রে, আখিরি জামানার গোলামেরা প্রতিদিন কমপক্ষে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। ও জিবরাইল, আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে একবার যদি পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলায় যে মর্যাদা হবে, তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যে শান মর্যাদার মর্তবার মালিক হতে পারো না, আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে একবার সুবহানা রাব্বিয়াল আলা বললে তোমার 30 লক্ষ বছরের সেজদার চাইতে আমার এই গোলামের সেজদা আমি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয়ে যায়। আল্লাহর কাছে আজকে বলেছি, আল্লাহ তুমি না বলেছো জিবরাইলের সেজদার চাইতে আমাদের সেজদার দাম বেশি। আমি তোমার কদমে এতগুলা সেজদা দিলাম, বলো না তোমার কথা কি তুমি ঠিক রাখবা না? তোমার ওয়াদা তো কোনোদিন মিস হয় না। তুমি যদি সত্য বলে থাকো, সেজদা করলে সুবহান একবার বললে 30 লক্ষ বছরের মর্যাদা পাওয়া যায়, আমি 30টা বছর থেকে তোমাকে একটা দোয়া করি, আমার কি কোনোভাবে দোয়াটা কবুল হবে না? এই বলে আজকে কান্না করেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, আমিও বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আজকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া ঈশা পর্যন্ত মসজিদে বসাইয়া ঈশার নামাজ মসজিদে পড়াইয়া ঈশার পরে তিনি মসজিদে বসে আল্লাহর নামের জিকির করলেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন বের করে দিবেন। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে সারা রাত সফর করাইয়া হাঁটাইয়া হাঁটাইয়া তোমার দোকানের সামনে কিছুক্ষণ আগে দাঁড় করাইয়া এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে যেই বুড়া মানুষটারে তোমার সামনে দাঁড়াইয়া দেখতেছ, আমি আর কেউ না রে যুবক, আমি হলাম তোমার সেই দোয়ার বরকতার ফসল, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। ও যুবক, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে যত দোয়া করেছো সব কবুল হয়ে গিয়েছে। তোমাকে আরেকটু বলে দেই, আল্লাহর রাসূল বলেছেন, যারা প্রতিদিন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, দুনিয়ায় শুধু বরকত পাবে তা না, রাসূল বলেছেন ইন্তেকালের পরে রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন।